আপনি কি আর্টস বা মানবিক শাখা থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন? তবে এই ভিডিওটা আপনার জন্য, কারণ আর্টস ব্যাকগ্রাউন্ড নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণাটা হলো এখানে অপশন কম, কেরিয়ার সীমিত। বাস্তবতা পুরো উল্টা। আজকে দেখাবো আর্টসে কোন কোন সাবজেক্ট আসলে কেরিয়ারের ডিমান্ড সবচেয়ে বেশি আর কোথায় পড়া যায়। আমি ইমরান বিন আব্দুর রশিদ, দ্য কর্পোরেট গাইডস চ্যানেলে স্বাগত। এই সিরিজে আগে সায়েন্স, কমার্স, ব্যাকগ্রাউন্ড নিয়ে বলেছি। আজকে আর্টস বা মানবিকের পালা। একই কাঠামোতে প্রথমে কমন সাবজেক্টগুলো, তারপরে আনকমন কিন্তু সম্ভাবনাময় সাবজেক্ট, এরপর যেগুলো স্বতন্ত্র সাবজেক্ট না বরং অন্য কোনো বিষয়ে স্পেশালাইজেশন বিষয়ে পাওয়া যায়, তারপর বাংলাদেশের সীমিত বা কম প্রচলিত এমন কিছু বিষয়, আর সবশেষে যেসব বিষয় সরাসরি ক্যারিয়ারের পর তুলনামূলক সীমিত হতে পারে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ভর্তির আবেদন প্রক্রিয়া নিয়ে আলাদা একটা পর্ব আসবে শীঘ্রই। তবে একটা কথা বলে নিচ্ছি, আমার ভিডিও রেজুলেশন কিংবা ব্যাকগ্রাউন্ড অথবা লাইটিং খুব একটা হয়তো ভালো না, কিন্তু আমি যে বিষয় নিয়ে কথা বলছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তবে লাইক করে রাখুন আর কমেন্টে জানান আপনি আর্টস থেকে কোন সাবজেক্ট আগ্রহী। তাহলে এবার শুরু করি। প্রথমেই আসি যে সাবজেক্টগুলো সবাই জানে, খুবই কমন। এই সাবজেক্টগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই। বাংলা, ইংলিশ, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, ল, জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন, এগুলো প্রতিষ্ঠিত এবং বিভিন্ন ধরনের কেরিয়ারের পথ তৈরি করতে পারে। কিন্তু এখানেও একটা বিষয় আছে, অনেক শিক্ষার্থী এই পরিচিত বিষয়গুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে, ফলে শুধু ডিগ্রি দিয়ে নিজেকে আলাদা করা কিছু ক্ষেত্রে কঠিন হতে পারে। তাই আজকে এগুলো নিয়ে বেশি সময় নষ্ট না করে সরাসরি চলে যাচ্ছি সেই সাবজেক্টগুলোতে যেগুলো আপনি হয়তো এখনো সিরিয়াসলি ভাবেননি। আসি সেই সাবজেক্টে, যে সাবজেক্টগুলো স্বতন্ত্র বা অনার্স, কেরিয়ার ডিমান্ড ও মোটামুটি ভালো। তবে এই সাবজেক্টগুলোর কেরিয়ার সরকারি এবং বিদেশে এনজিওতে বেশি চাহিদা, অথবা দেশের প্রাইভেট সেক্টরে এই সাবজেক্টগুলোর চাহিদা খুবই কম। ইন্টারন্যাশনাল রিলেশনস, আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক নিরাপত্তা, উন্নয়ন এবং আন্তর্জাতিক সংস্থা সহ বিভিন্ন বিষয়ে কাজ করতে আগ্রহ থাকলে ইন্টারন্যাশনাল রিলেশনস আপনার জন্য বিবেচনার মতো একটি বিষয়। এই বিষয়ে পড়াশোনা করলে কূটনীতি, গবেষণা, উন্নয়ন সংস্থা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন কেরিয়ার পথে যাওয়া ভিত্তি তৈরি করতে পারে। তবে শুধু এই ডিগ্রি করলে নির্দিষ্ট কোনো চাকরি নিশ্চিত হবে না। প্রয়োজন হবে ভালো ফলাফল, ভাষা ও যোগাযোগ দক্ষতা, গবেষণার দক্ষতা এবং ক্ষেত্র বিশেষ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি। এই সাবজেক্ট নিয়ে কোথায় পড়তে পারবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল রিলেশনসের 4 বছরের বিএসএস অনার্স প্রোগ্রাম রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্সেও ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বিভাগ রয়েছে। এছাড়াও কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট প্রোগ্রাম থাকতে পারে। তাই ভর্তির আগে সর্বশেষ ভর্তির তথ্য অবশ্যই দেখে নেবেন। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সরকারি প্রশাসন, নীতি নির্ধারণ, উন্নয়ন ব্যবস্থাপনা, প্রশাসনিক কাজ কিংবা প্রতিষ্ঠান পরিচালনা নিয়ে আগ্রহ থাকলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সরকারি চাকরির প্রস্তুতির সঙ্গে এই বিষয়ের অনেক মিল আছে। তবে একটা বিষয় পরিষ্কার করে রাখি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়লেই বিসিএস প্রশাসন ক্যাডার সরাসরি কোনো নিশ্চয়তা নাই, অথবা বিশেষ কোনো সুবিধা পাওয়াও যাবে না। বিসিএস ক্যাডারে যেতে হলে নির্ধারিত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যেতে হবে। এছাড়াও সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানে উন্নয়ন সংস্থা, গবেষণা, নীতি ও সংশ্লিষ্ট কাজে এই বিষয়ে জ্ঞান অর্জন কাজে লাগতে পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বর্তমান প্রোগ্রামেও পাবলিক, প্রাইভেট, নন প্রফিট ও মাল্টি ন্যাশনাল সেক্টরের জন্য পলিসি অ্যানালাইসিস, প্রোগ্রাম ম্যানেজমেন্ট, গভর্নেন্স এবং অর্গানাইজেশনাল স্কিলের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন করার সুযোগ রয়েছে। ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে কিছু প্রতিষ্ঠানের সুযোগ থাকতে পারে। তবে কলেজ ভেদে বিষয় চালু আছে কিনা সেটা ভর্তি হওয়ার আগে যাচাই করবেন। সোশ্যাল ওয়ার্ক, এনজিও, আইএনজিও, কমিউনিটি ডেভেলপমেন্ট, ডিজাস্টার রেসপন্স, চাইল্ড প্রোটেকশন, সোশ্যাল ডেভেলপমেন্ট কিংবা মানুষের সঙ্গে সরাসরি কাজ করার জন্য আগ্রহ থাকলে সোশ্যাল ওয়ার্ক আপনি বিবেচনা করতে পারেন। এই বিষয়ে পড়াশোনা করলে সামাজিক উন্নয়ন, কমিউনিটি ওয়ার্ক, গবেষণা এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কাজের ভিত্তি তৈরি হয়। তবে এখানেও চাকরি তো নির্ভর করবে আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং নির্দিষ্ট প্রতিষ্ঠানের প্রয়োজনের উপর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সোশ্যাল ওয়ার্ক পড়ার সুযোগ রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্সে সোশ্যাল ওয়ার্ক বিভাগে বিএসএস অনার্স প্রোগ্রাম রয়েছে। ন্যাশনাল ইউনিভার্সিটি এর অধীনেও বিভিন্ন কলেজে এই বিষয়ে পড়ার সুযোগ থাকতে পারে। অ্যানথ্রোপোলজি, মানুষ, সংস্কৃতি, সমাজ এবং মানুষের জীবনযাপন কিভাবে পরিবর্তন হয় এসব নিয়ে গবেষণা করতে আগ্রহ থাকলে অ্যানথ্রোপোলজি আপনার জন্য আকর্ষণীয় একটা বিষয় হতে পারে। এই বিষয়ে সোশ্যাল রিসার্চ, ডেভেলপমেন্ট সেক্টর, কমিউনিটি স্টাডি, কালচারাল রিসার্চ এবং বিভিন্ন গবেষণামূলক কাজে যাওয়ার ভিত্তি তৈরি করে। এটা তুলনামূলকভাবে বিশেষায়িত একটি বিষয়। তাই শুধু চাকরি বেশি বা চাকরি কম এই হিসেব না করে আপনি গবেষণা, উন্নয়নমূলক কাজ বা সমাজভিত্তিক পেশায় আগ্রহী কিনা সেটা আগে দেখুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 বছর মেয়াদী বিএসএস অনার্স অ্যানথ্রোপোলজি রয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যানথ্রোপোলজি বিভাগ রয়েছে। লিঙ্গুইস্টিক,
ভাষা নিয়ে আপনার আগ্রহ থাকলে লিঙ্গুইস্টিক শুধু শিক্ষকতার বিষয়, এই ধারণাটা ভুল। ভাষাবিজ্ঞান, ভাষা শিক্ষা, অনুবাদ, ভাষা প্রযুক্তি, গবেষণা এবং কিছু ক্ষেত্রে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি সংশ্লিষ্ট কাজে লিঙ্গুইস্টিক এর জ্ঞান কাজে লাগতে পারে। তবে এখানে একটা বিষয় মনে রাখবেন, এআই বা এনএলপি এর মতো প্রযুক্তিগত ক্ষেত্রে যেতে চাইলে শুধু লিঙ্গুইস্টিক পড়লেই হবে না, পাশাপাশি প্রযুক্তিগত, পরিসংখ্যানগত এবং বিশ্লেষণাত্মক দক্ষতাও তৈরি করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিঙ্গুইস্টিক বিভাগ রয়েছে। ভর্তির আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সর্বশেষ প্রোগ্রাম ও ভর্তির যোগ্যতা দেখে তারপর ভর্তির আগ্রহ প্রকাশ করবে। উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, নারী সমাজ উন্নয়ন, জেন্ডার, মানবাধিকার এবং সামাজিক নীতি নিয়ে আগ্রহ থাকলে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডি একটি বিশেষায়িত বিষয়। জেন্ডার, নারী অধিকার, উন্নয়ন ও সামাজিক নীতি নিয়ে কাজ করার বিভিন্ন গবেষণা ও উন্নয়নমূলক প্রতিষ্ঠানে এই বিষয়ের জ্ঞান প্রাসঙ্গিক হতে পারে। তবে এটাকে এমনভাবে দেখবেন না যে এই বিষয়ে পড়লেই এনজিও বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে চাকরি নিশ্চিত। এখানে গবেষণা, রিপোর্ট লেখা, যোগাযোগ দক্ষতা, ডাটা বিশ্লেষণ এবং প্রকল্প ব্যবস্থাপনার মতো অতিরিক্ত দক্ষতা আপনার ক্যারিয়ারে অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ এর বিএসএস প্রোগ্রাম রয়েছে। ফাইন আর্টস বা চারুকলা, আপনার যদি আঁকা, ডিজাইন, ভিজুয়াল কমিউনিকেশন এবং সৃজনশীল কাজের প্রতি আগ্রহ থাকে তাহলে ফাইন আর্টস এই একটি সম্ভাবনার পথ হতে পারে। গ্রাফিক্স ডিজাইন, অ্যাডভার্টাইজিং, ইলাস্ট্রেশন, অ্যানিমেশন, ভিজুয়াল কমিউনিকেশন এবং ক্রিয়েটিভ মিডিয়া এর মতো বিভিন্ন ক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ড কাজে লাগতে পারে। তবে এখানে শুধু ডিগ্রি যথেষ্ট নয়, পোর্টফোলিও, সফটওয়্যার স্কিল এবং নিজের ক্রিয়েটিভ অ্যাবিলিটি অনেক গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় অবশ্যই মনে রাখবেন, চারুকলা ভর্তি প্রক্রিয়া যোগ্যতা বিশ্ববিদ্যালয় ভেদে আলাদা হতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সর্বশেষ ভর্তির বিজ্ঞপ্তি অবশ্যই দেখে নেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ফাইন আর্টস সংশ্লিষ্ট বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ, অভিনয়, থিয়েটার, পারফরমেন্স, চলচ্চিত্র বা মিডিয়া প্রকাশনের প্রতি আগ্রহ থাকলে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিবেচনা করতে পারেন। টেলিভিশন, ফিল্ম, থিয়েটার, অ্যাডভার্টাইজিং এবং বিভিন্ন ক্রিয়েটিভ প্রোডাকশনের ক্ষেত্রে এই শিক্ষার ব্যবহার হতে পারে। তবে এটাও মনে রাখতে হবে, এই ধরনের ক্যারিয়ারে ডিগ্রির পাশাপাশি বাস্তব কাজের অভিজ্ঞতা, পোর্টফোলিও, নেটওয়ার্কিং এবং ব্যক্তিগত দক্ষতা অনেক গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজের মতো স্বতন্ত্র প্রোগ্রাম রয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানে প্রোগ্রামের ধরন আলাদা হতে পারে। তাই ভর্তির আগে সর্বশেষ তথ্য যাচাই করবেন। যে সাবজেক্টগুলো স্বতন্ত্র অনার্স না, তবে সাবজেক্টের স্পেশালাইজেশন। হিউম্যান রাইটস নিয়ে কাজ করতে চাইলে এটাকে সবসময় আলাদা অনার্স সাবজেক্ট হিসাবে পাওয়া যাবে এমন নয়। অনেক ক্ষেত্রে ল, প্র্যাকটিক্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল রিলেশনস বা ডেভেলপমেন্ট স্টাডিজের মতো বিষয়ের মাধ্যমে এই ক্ষেত্রের দিকে যাওয়া যায় এবং পরবর্তীতে বিশেষায়িত পড়াশোনা করা যায়। মানবাধিকার সংস্থা, উন্নয়নমূলক প্রতিষ্ঠান, গবেষণা ও নীতি সংশ্লিষ্ট কাজে এই জ্ঞানের ব্যবহার রয়েছে। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে বড় কর্মবাজার পোশাক শিল্প হিউম্যান রাইটস এর বা এইচআর এর ভালো চাহিদা রয়েছে। কিন্তু তবুও হিউম্যান রাইটস পড়বো বলার আগে দেখুন আপনার বিশ্ববিদ্যালয়টা স্বতন্ত্র ডিগ্রি নাকি অন্য কোনো বিষয়ের ভেতরে স্পেশালাইজেশন বা পরবর্তী পর্যায়ে প্রোগ্রাম। মিডিয়া স্টাডিজ নিয়েও একই কথা। মিডিয়া, পাবলিক রিলেশনস, কর্পোরেট কমিউনিকেশনস, ডিজিটাল মিডিয়া কিংবা কন্টেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাইলে জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশনের মাধ্যমে এই ক্ষেত্রের দিকে যাওয়া যায়। তবে এখন শুধু মিডিয়ার সম্পর্কে একাডেমিক জ্ঞান যথেষ্ট নয়। রাইটিং, ভিডিও এডিটিং, ডিজিটাল কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া এবং কমিউনিকেশন স্কিল থাকলে আপনার সুযোগ অনেক বাড়তে পারে। কোথায় কিভাবে এই সাবজেক্ট নিয়ে পড়বেন সেটা বিশ্ববিদ্যালয় ভেদে আলাদা হতে পারে। তাই নির্দিষ্ট প্রতিষ্ঠানে আবেদন করার আগে প্রোগ্রামের কাঠামো দেখে নেবেন। ট্রান্সলেশন স্টাডি একটি বিশেষায়িত ক্ষেত্র। অনুবাদ, প্রকাশনা, আন্তর্জাতিক সংস্থা, গবেষণা, কন্টেন্ট এবং বিভিন্ন দ্বিভাষিক যোগাযোগের কাজে এই দক্ষতার ব্যবহার করতে পারে। তবে বাংলাদেশে এটি বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র অনার্স হিসাবে পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে ইংলিশ বা সংশ্লিষ্ট বিষয়ের মাধ্যমে এই ক্ষেত্রে আসতে হয়, অথবা পরবর্তী পর্যায়ে ট্রান্সলেশন স্টাডিজ নিয়ে বিশেষায়িত পড়াশোনা করতে হয়। তাই এই বিষয়টি বেছে নেওয়ার আগে আপনার পছন্দের বিশ্ববিদ্যালয় এটি কোন কাঠামো পড়ানো হয় সেটা অবশ্যই যাচাই করবে। এবার আসে এমন কিছু বিষয়ের কথা যেগুলো খারাপ নয়, বরং প্রতিষ্ঠিত এবং জনপ্রিয়, কিন্তু শিক্ষার্থী বেশি হয় শুধু ডিগ্রি দিয়ে নিজেকে আলাদা করা কিছু ক্ষেত্রে কঠিন হতে পারে। যেমন জেনারেল ইংলিশ, প্রায় অনেক বিশ্ববিদ্যালয়ে ইংলিশ পড়ানো হয়। তাই শুধু ইংলিশ ডিগ্রি না করে রাইটিং, এডিটিং, টিচিং, কমিউনিকেশন, ডিজিটাল কন্টেন্ট কিংবা অন্য কোনো বিশেষ দক্ষতা যোগ করলে আপনার অবস্থানকে অনেক শক্ত হতে পারে। এইভাবে জেনারেল বাংলা এর ক্ষেত্রে টিচিং, রাইটিং,
এডিটিং, পাবলিশিং বা কন্টেন্ট ক্রিয়েশনের মতো দক্ষতা যোগ করতে পারে। পলিটিক্যাল সায়েন্স ভালো একটা বিষয়, তবে বিএসএস, রিসার্চ, পলিসি ডেভেলপমেন্ট বা সংশ্লিষ্ট যে কোনো নির্দিষ্ট ক্যারিয়ার লক্ষ্য থাকলে সেই অনুযায়ী অতিরিক্ত দক্ষতা তৈরি করা গুরুত্বপূর্ণ। জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশনের ক্ষেত্রে একই কথা। জার্নালিজমের পাশাপাশি ডিজিটাল মিডিয়া, ভিডিও প্রোডাকশন, কন্টেন্ট ক্রিয়েশন, ডাটা জার্নালিজম কিংবা কমিউনিকেশন স্কিল তৈরি করলে আপনি অন্যদের থেকে আলাদা হতে পারবেন। অর্থাৎ আমি বলছি না এগুলো খারাপ সাবজেক্ট, বরং বলছি এগুলো খুবই ভালো সাবজেক্ট, কিন্তু জনপ্রিয় বিষয়ের ক্ষেত্রে শুধু ডিগ্রির উপর নির্ভর না করে নিজের আলাদা দক্ষতা তৈরি করুন। এবার এমন কিছু বিষয়ের কথা বলি যেগুলো একেবারেই খারাপ নয়, কিন্তু অন্য কিছু বিষয়ের তুলনায় সরাসরি নির্দিষ্ট চাকরির পদ তুলনামূলকভাবে সীমিত হতে পারে। যেমন সংস্কৃত ও পালি নামগুলোই একদম অপরিচিত, তবে এগুলো ভাষা, সাহিত্য, ইতিহাস এবং গবেষণার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সাধারণ বেসরকারি চাকরির বাজারে এগুলোর জন্য নির্দিষ্ট পজিশন তুলনামূলকভাবে কম। তাই এগুলো পড়তে চাইলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকেই পরিষ্কার থাকা ভালো। মিউজিকের ক্ষেত্রেও একই কথা। আপনার যদি সত্যি মিউজিক নিয়ে আগ্রহ, প্রতিভা এবং এই ক্ষেত্রে ক্যারিয়ার করার পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই এগোতে পারেন। কিন্তু সাধারণ চাকরির বাজারের দিক থেকে এটি অন্যান্য বিষয়ের মতো সরাসরি পথ তৈরি করে না। ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ও একাডেমিক গবেষণা, শিক্ষকতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজে লাগতে পারে, তবে অন্য অনেক বিষয়ের তুলনায় সরাসরি চাকরির ক্ষেত্রে সীমিত হতে পারে। ফিলোসফি একটি গভীর চিন্তাশীল বিষয়, কিন্তু সরাসরি নির্দিষ্ট চাকরির পথের দিকে থেকে এটি কিছুটা সীমিত হতে পারে। তবে ল, সিভিল সার্ভিস, রিসার্চ, এডুকেশন বা অন্য কোনো বিশেষায়িত দক্ষতার সঙ্গে মিলিয়ে নিলে এর ব্যবহার অনেক বিস্তৃত হতে পারে। আর কোনো স্পেশালাইজেশন ছাড়া জেনারেল ডিগ্রির ক্ষেত্রে শুধু ডিগ্রির উপর নির্ভর করলে চাকরির বাজারে প্রতিযোগিতা কঠিন হতে পারে। তাই এর সঙ্গে অবশ্যই কোনো স্কিল, ল্যাঙ্গুয়েজ বা প্রফেশনাল সার্টিফিকেশন যোগ করার পরিকল্পনা করে রাখবেন। আবারও বলছি, এগুলো অকেজ বিষয় নয়। প্রশ্ন হলো আপনি কেন বিষয়টি পড়ছেন এবং পড়াশোনা শেষ কোথায় যেতে চান। তো সংক্ষেপে বলি, আর্টস বা হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড মানেই আপনার সামনে সুযোগ কম, এই ধারণাটা ভুল। ইন্টারন্যাশনাল রিলেশনস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যাল ওয়ার্ক, অ্যানথ্রোপোলজি, লিঙ্গুইস্টিক, ওমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, ফাইন আর্টস বা থিয়েটারের মতো বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে এবং প্রতিটি আলাদা ধরনের ক্যারিয়ারের পথ তৈরি হতে পারে। তবে একটা বিষয় সবসময় মনে রাখবেন, কোনো সাবজেক্ট একা আপনার ক্যারিয়ার নিশ্চিত করবে না। আপনার ইন্টারেস্ট, একাডেমিক স্ট্রেংথ, বিশ্ববিদ্যালয়ের সুযোগ, ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা এবং এবং চাকরির বাজার সবকিছু একসঙ্গে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। আর শুধু সাবজেক্টের নাম দেখে সিদ্ধান্ত নেবেন না। যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান সেখানে বিষয়টির আসলেই আছে কিনা, ভর্তির যোগ্যতা কি, আসন কত এবং সর্বশেষ ভর্তি বিজ্ঞপ্তিতে কি বলা আছে সেগুলো অবশ্যই দেখে নেবেন। আর সাবজেক্টগুলো সবচেয়ে বেশি কমন বা পরিচিত সেই সাবজেক্টগুলো অবশ্যই সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন, তাই সেই সাবজেক্টগুলোতে শিক্ষার্থীও বেশি এবং একই কারণে ক্যারিয়ার প্রতিযোগিতাও বেশি। তবে যদি প্রতিযোগিতা টিকে থাকার মানসিকতা থাকে তবে কমন সাবজেক্টগুলো নিয়েই এগিয়ে যান। আমার ভিডিওর উদ্দেশ্য আপনার ক্যারিয়ার কোথায় নিরাপদ তা জানানো নয়, বরং আপনি যেন ছিটকে না পড়েন তাই সাবজেক্টগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া। শুধু আমার ভিডিওর উপর ভিত্তি করে কখনোই সিদ্ধান্ত নেবেন না। নিজের কমফোর্ট যেই সাবজেক্টে, সেটাই আপনার জন্য পৃথিবীর সব দরজা খুলে দিতে পারে। এই সিরিজে সায়েন্স আর কমার্স নিয়ে ইতিমধ্যে কথা বলেছি, এবার আর্টস বা হিউম্যানিটিস নিয়ে একটা পরিষ্কার ধারণা দিলাম। এরপর আসছে ভর্তির আবেদন প্রক্রিয়া নিয়ে আলাদা পর্ব। জিএসটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি এবং অন্যান্য অপশন নিয়ে কিভাবে আবেদন করবেন, কোথায় কি দেখতে হবে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনার যদি আর্টস বা হিউম্যানিটিস থেকে কোনো নির্দিষ্ট সাবজেক্ট নিয়ে প্রশ্ন থাকে কমেন্টে লিখুন। পরের পর্ব সেই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কয়েকটা নিয়ে আলোচনা করব। পরের পর্বে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি শুধু পড়াশোনার বিষয়ে কথা বলি না, বরং আমার চ্যানেলে ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হয়। তাই সাবস্ক্রাইব করে রাখুন এবং ফলো দিয়ে পাশে রাখুন, নয়তো আমাকে হারিয়ে ফেলবেন। শুধু আমাকেই হারাবেন না, ক্যারিয়ারের গাইডম্যানকেও হারাবেন। ধন্যবাদ সবাইকে।